দাঁড়ান, সরকারকে গালি দেওয়ার আগে নিজেকে আয়নার সামনে দাঁড়ান। কারণ এই দেশের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? মোদি না, রাহুল না, মমতা না। সমস্যা হলেন আপনি, হ্যাঁ আপনি, আর আমরা সবাই। কারণ এক হাতে তালি কখনো বাজে না ভাই। যুব সমাজ, আপনাকে শিক্ষিত হতে কে বলেছিল? বিএ এমএ পিএইচডি করে এখন বলছেন চাকরি কই? আরে দাদা, সরকার কি আপনার বিয়ের কার্ডে লিখে দিয়েছিল যে ডিগ্রি নিলে চাকরি ফ্রি? শিক্ষিত হলে প্রশ্ন করবেন, প্রশ্ন করলে ঝামেলা। তার চেয়ে টিকটক করুন, রিল বানান, 15 সেকেন্ডে ফেমাস। আর সরকারও খুশি, বেকারও থাকবেন, কিন্তু বিজিও থাকবেন। সরকার কি আপনার ঠাকুরদা যে দায়িত্ব নেবে? নিজের দায়িত্ব নিজে নিন না। চপ ভাজুন, পকোড়া বেচুন, ওটাও তো স্টার্ট আপ নাকি? 2014 আগে মোদিজি বলেছিলেন প্রধানমন্ত্রীর মর্যাদা যত নিচে নামে টাকার দামও তত কমে। এখন দেখুন $1 সমান সমান প্রায় 97 টাকা। 100 ছুঁই ছুঁই। মানে কি? টাকার ভ্যালু বাড়ছে, কারণ 97 আর 100 অনেক কাছে। এটাকে বলে পজিটিভ থিঙ্কিং। আর আমাদের মতো ইউটিউবারদের ইনকাম তো বাড়ছে, ডলারে পেমেন্ট আসে, টাকা পড়লে আমাদের লাভ, তাই আমরা চাই টাকা আরো পড়ুক। দেখলেন তো, আপনাদের লস আমাদের লাভ, এটাই সবকা সাথ সবকা বিকাশ। সিজিআই বেকার যুবকদের বলেছেন 800 লাখ, একদম ঠিক বলেছেন। শিক্ষিত হয়ে প্রশ্ন করবেন, সরকারকে জিজ্ঞাসা করবেন চাকরি কই। আপনি তো 800 লাই। কে বলেছিল পরীক্ষা দিতে? কোনো নেতা বাড়ি এসে বলেছিল? নিজের গর্জে দিয়ে। এখন পেপার লিক হলে কাটছেন কেন? লিক না করলে গরিবের ছেলেটাও যদি অফিসার হয়ে যায়, তাহলে বড়লোকের ছেলেরা কি করবে? ব্যালেন্স নষ্ট হয়ে যাবে না? আগেও তো পেপার লিক হতো, তখন প্রশ্ন করেননি কেন? কারণ তখন সোশ্যাল মিডিয়া ছিল না। আর এখন আইন এনে বরং ভালোই হয়েছে। নয়তো আপনারা 800 থেকে মশা হয়ে যেতেন এতদিনে, খালি ভন ভন করতেন। এই তো কয়েকদিন আগে মোদিজি পডকাস্টে বলেছেন দেশে ধনী না থাকলে সবাই কি গরিব হয়ে যাবে? একদম দামি কথা। আম্বানি আদানি ধনী না হলে আমরা গরিব শব্দটার মানেই বুঝতাম না। ওনারা আছেন বলেই আমরা কম্পেয়ার করতে পারি। এটাও একরকম সমাজসেবা, যদিও পডকাস্টটি স্ক্রিপ্টেড ছিল। আপনারা ভাতা নেবেন, ফ্রি বাসে চড়বেন, ফ্রিতে ডাক্তার দেখাবেন, 5 কেজি চাল নেবেন, মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার নেবেন, যুবকরা বেকার ভাতা নেবেন, তারপর আবার চাকরি কই? লজ্জা করে না চাইতে? সরকার তো আর এটিএম না ভাই, সব ফ্রি দিয়ে আবার সরকারকেই গালি। এটাকে বলে খাবো আর থালাও ফুটো করব। সব দোষ সরকারের, আপনি ধোয়া তুলসী পাতা। পেট্রোলের দাম না বাড়লে এত ভাতা আসবে কোথা থেকে? তার উপর যুদ্ধ লেগেই আছে, হরমুজ প্রণালী বন্ধ, ভোটের প্রচারে হেলিকপ্টারে তেল লাগে। সরকারের কি জ্বালা কম? আপনার বাইকের ট্যাঙ্ক ভরতে কষ্ট হয়, আর ওদের পুরো দেশ চালাতে হয়। তারপরে আবার এফস্টিন ফাইলস তো রয়েছেই। রাস্তার গর্ত নিয়ে কান্নাকাটি। আরে বোকা, গর্ত না থাকলে পরের বছর লেবাররা কাজ কোথায় পাবে? আপনি চাকরি চান, আবার গর্ত বুঝিয়ে লেবারের পেটে লাথিও মারবেন। গর্তে জল জমে, এটা হলো রেইন ওয়াটার হারভেস্টিং। জল সংকট নিয়ে কাটবেন এরপরে আবার। সরকার আবার জল ধরার ব্যবস্থা করলে আপনারা রাগ করেন। হিপোক্রিসিরও একটা লিমিট থাকা উচিত। উন্নয়ন